হ্যালো ফ্রেন্ডস, আমি এখন একটা রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গত দুদিন ধরে আমি তোমাদেরকে কোনো রিডিং দিতে পারিনি। শর্ট বলো লং বলো শর্ট লং কিছুই রিডিং দিতে পারিনি, এবং পার্সোনাল রিডিংও সেভাবে করতে পারিনি। কেন কি আমার নেটওয়ার্ক ভীষণ 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 পরিমাণে ডাউন, একদমই স্লো, যেখানে আমার কিছু কাজই হচ্ছিল না, এবং আপলোড হতে হতে প্রায় একদিন 24 ঘন্টা লেগে যাচ্ছিল। বিকজ আমি এখানে ছিলাম না, বিকজ আমি আমার ট্র্যাডিশনাল হাউসে, নেটিভ হাউসে গেছিলাম, গ্রামের বাড়িতে গেছিলাম। সেখানে আমাদের ট্র্যাডিশনাল দুর্গা পুজো ছিল, যার জন্য ওখানে গেছিলাম। তো আমার মোটামুটি লাস্ট দুদিন আমার খুব প্রবলেম হয়েছিল, নেটওয়ার্ক সিচুয়েশন, নেটওয়ার্ক নিয়ে খুব প্রবলেম হয়েছিল। বিকজ বৃষ্টি বাদলও হচ্ছিল আর নেটওয়ার্কটা পুরোপুরি ডাউন চলছিল একদমই, সেই আপলোড হতে হতে প্রায় 24 ঘন্টা, একদিন টাইম লেগে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে আমি সাফার করছিলাম, আমার পার্সোনাল রিডিংও আমি দিতে পারছিলাম না। তো যার ফলে আমার দেওয়া হয়নি। আর আমার গলার অবস্থা সাংঘাতিক খুব খারাপ ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমার একটু ডাউনই ছিলাম আমি। তো যাই হোক না কেন, হঠাৎ করে আমার এখন একটু রিডিং দিতে ইচ্ছা হলো, তোমাদের সাথে রিডিং শেয়ার করব, আমি সেটাই করব, রিডিং করব। তো যাই হোক না কেন, আশা করি তোমরা পুজো ভালো কাটিয়েছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছো, মেডিটেশন করছো। প্রত্যেককেই আমার আমার তরফ থেকে শুভ বিজয় আমি জানাই। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে শুভ বিজয়ের প্রণাম, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু আমি জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনের ইচ্ছা পূর্ণ হোক। মা দুর্গা সমস্ত ইচ্ছা পূর্ণ করুন। আর সত্যি কথা বলতে, আমাদের জগৎ সংসারে মাস প্রতি সারা বছর ধরেই উনি থাকেন। শুধু উৎসবের মহলেই আমরা একটু আনন্দ সেটাকে বেশি ক্ষেত্রে জাহির করি, কিন্তু মা ছাড়া জগৎ চলে না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। তো মায়ের আশীর্বাদ খুব দরকার। তো ডেফিনেটলি মায়ের আশীর্বাদ সারা বছরই থাকবে, এটাই আমি কামনা করি, এটাই আমি প্রার্থনা করি, আর থাকেও। এবং ইউনিভার্সের কৃপায়, ইউনিভার্সের ইচ্ছায় সব যেন তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, এটাই বলবো। তো চলো বন্ধুরা, তোমরা জানো যে আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও। ওকে, টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে রিডিংটা, তখনই তোমাদের জন্য। জেনারেল কারেক্টিভ রিডিং সবটা রেজোনেট যদি না করলো, ঠিক আছে, তাহলে যেটুকু রেজোনেট করলো সেটুকু ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, এবং গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে। যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দিও, নিজেদের উপর জোর করে চাপিও না। পুরোটা যদি রেজোনেট করে গেল, তাহলে তোমাদের জন্য রিডিংটা। সব রাশিগত মানুষরাই দেখবে, যারা রাশি জানো না তারাও দেখবে, যারা রাশি জানো তারাও দেখবে, ঠিক আছে? জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব, তোমাদের ভার্সেস থার্ড পার্টি। তোমাদেরকে নিয়ে তোমার মানুষটা কি ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটা কি ভাবছে দেখে নেব। ফার্স্ট দেখে নেব তোমাদেরকে নিয়ে কি ভাবছে। চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে ফার্স্ট কি ফিলিংস রয়েছে তোমাদের মনের মানুষের। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ফিলিংস কি রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ফিলিংস কি রয়েছে সেটা ফার্স্ট দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ফিলিংস
কি রয়েছে, সম্পর্কের ফিলিংস, সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বা সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের সাথে। অনেক দিন দেখা হয় না থার্ড পার্টিকে নিয়ে এবং তোমাদেরকে নিয়ে। চলো দেখে নিই আজকে। ফার্স্টেই তোমাদেরকে নিয়ে দেখে নিচ্ছি, এই ডেকটা তোমাদের জন্যই, ঠিক আছে। ফার্স্ট যে ডেকটা আমি রিডিং করছি সেটা তোমাদের জন্য। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের কারেন্ট ফিলিংস, সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সবটা দেখে নেব। চলো। আচ্ছা, 2 অফ সোর্ডস। আচ্ছা আচ্ছা, ডেথ কেন এসছে? আচ্ছা আচ্ছা, ওকে, তোমাদের মধ্যে বোধহয় নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা সম্পর্কটা প্রায় শেষের দিকে, কোথাও ইমোশনালি ডিট্যাচ এবং অবশ্যই হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে, ইমোশনসটাকে শো করছে না। দ্য হাই প্রিস্টেস আমাকে সেটাই বলছে। এবং 8 অফ সোর্স, ভীষণ নেগেটিভ থিং, ওভার থিং হতে পারে। তোমাদের সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট জোন চলছে এবং কোথাও শেষ পর্যায়ে রয়েছে সম্পর্কটাকে নিয়ে। উনি পুরো নেগেটিভ জোনে রয়েছেন। 2 অফ সোর্স, ইমোশনস পুরো ব্লক করে রেখেছেন, হার্ট চক্র ব্লক করে রেখেছেন এবং 8 অফ সোর্স, প্রচণ্ড নেগেটিভ চিন্তা, প্রচণ্ড ওভার থিং, মিনিংলেস, অযথা উনি চিন্তা করে যাচ্ছেন, অযথা উনি চিন্তা করে যাচ্ছেন, মিনিংলেস, অর্থহীন চিন্তা করে যাচ্ছেন। দ্য হাই প্রিস্টেস, কিছু গোপন করছেন, কিছু লুকাচ্ছেন, ইমোশনসটাকে জাস্ট উনি লুকাচ্ছেন, ইমোশনসটাকে পুরো দেবে একেবারে রেখেছেন, পুরো লুকাচ্ছেন ইমোশনসটাকে তোমাদের সামনে। কিন্তু ডেথ কার্ড আমাকে এটা বলছে যে ডেথ মানেই রিবার্থ, ডেফিনেটলি ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে। সম্পর্কটা যদি শেষের দিকেও হয়, ঠিক আছে, তাহলেও সম্পর্কটার মধ্যে একটা নিউ বিগিনিং আসতে চলেছে। উনি এটাই চিন্তা করছেন, উনি তোমাদের সাথে সম্পর্কে এটাই চিন্তা করছেন। ওভারথিং, ভীষণ পরিমাণে ওভারথিং, নেগেটিভ, অযথা চিন্তাভাবনা, অযথা নিজেকে কোথাও যেন একটা আটকা পড়ে রয়েছেন, কোথাও যেন আটকা পড়ে রয়েছেন, পুরো অল টাইড আপ, চোখ হাত পা বাঁধা, এখানেও সেম, এখানেও সেম, বটম ডেক লাস্ট ডেক একই। এবং ডেফিনেটলি উনি ইমোশনসটাকে ওই জন্য জাস্ট কোথাও রেজিস্ট করে রেখেছেন, উনি হার্টচক্রটাকে ব্লক করে রেখেছেন এবং উনি লুকাচ্ছেন, উনি গোপন করছেন। এবং ডেফিনেটলি এখানে কোথাও যেন একটা আবার যদি সম্পর্কটা যদি উনি না আবার যেন স্টার্ট করতে চাইছেন, একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস, সম্পর্কটা যদি এরকম সিচুয়েশন হয়ে গেছিল না, হতে পারে তোমাদের পুজোর সময়ও দেখা হয়নি, পুজোর সময়ও সেরকমভাবে তোমাদের হয়তো সেরকম আলাপচারিতা, দেখা সাক্ষাৎ, কন্ট্যাক্ট কোনো কিচ্ছুই হয়নি বন্ধুরা, যেটুকু আমি দেখতে পাচ্ছি। কিন্তু উনি চাইছেন এবার যে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হোক। বা হতে পারে যে সম্পর্কটার মধ্যে তোমরা কিছু লুকাচ্ছ বা উনি যেটা লুকাচ্ছেন সেটা ইমোশনসকে উনি লুকাচ্ছেন, হাইড করছেন একদমই। কারণ উনি পুরো সত্যি কথা বলতে লুকিয়েছেন বা লুকাচ্ছেন। ওনার একটা ট্রান্সফরমেশন চলছে, উনি কিছু নিয়ে একটা বিশাল পরিমাণে আটকা রয়েছেন, বাঁধা অবস্থায় রয়েছেন, বাঁধা অবস্থায় রয়েছেন এবং প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থিঙ্ক এই সম্পর্কটা নিয়ে। কিন্তু উনি ওখান থেকে বেরোতে চাইছেন এবং ডেফিনেটলি উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। আবারও তোমাদের মধ্যে দেখবে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে বন্ধুরা। নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে তোমরা আসতে চলেছ। ওকে, সম্পর্কটা যদি বলো যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ওকে, এটা আমি বটম ডেক রাখছি। আচ্ছা, আর একটু দেখে নেব ফিলিংস, আর কি চিন্তা করছে, আর কি চিন্তা করছে তোমাদের সাথে সম্পর্কে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ
কী চিন্তা করছে চলো দেখে নেব, তোমাদেরকে নিয়েও কী ভাবছে সবটাই দেখে নেবো, এবার সব কিছুই দেখবো। চলো, বলছি না তোমাদের সাথে, ও মাই গড। আচ্ছা, উনি প্ল্যানিং প্লটিং করছেন গো, একদম। হতে পারে উনি কোথাও তোমাদের প্রতি একটু রেগে আছেন, ঠিক আছে, একটু রেগেও আছেন, কোনো বিষয় নিয়ে একটু রেগেও আছেন। হতে পারে তোমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, বা সম্পর্কটা প্রায় শেষের দিকে হয়ে গেছিল, এবং কোথাও যেন খুব ওভার নেগেটিভ থিং, বা অনেক সময় হয় না যে ভালো সম্পর্কে হয়তো উনি এত বেশি নেগেটিভ চিন্তা করেছেন, ওভার করেছেন, অযথা মিনিংলেস অর্থহীন চিন্তা করেছেন, যেখান থেকে উনি হার্টচক্রটাকে ব্লক করে রেখেছেন। ইমোশনসটাকে তিনি সব সময় রেজিস্ট করেছেন, উনি ইমোশনসটাকে তোমাদের কাছে প্রকাশ করেননি। হতে পারে তোমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছে বা হয়েছে। আবার এটাও হতে পারে যে তোমাদের মধ্যে একটা দেখতে পাচ্ছি যে কোথাও বাধা রয়েছে, সেই সমস্ত বাধা বিপত্তিকে উনি কাটিয়ে উঠতে চাইছেন, একদম কাটিয়ে উঠে আসতে চাইছেন। তোমাদের সম্পর্কটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং তিনি যেখানে আছেন ওয়েটিং জোন, এই কমফোর্ট জোন থেকেই উনি তোমাদেরকে খুব মিস করছেন, তোমাদেরকেই উনি জগৎ বলে মনে করেন। দেখো এখানে ওনার জীবনে যদি অপশান রয়েছে, কেন কি এখানে মাল্টিপাল চয়েস হতে পারে। এই মাল্টিপাল চয়েসের জন্য তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, চলে গেছিলেন, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, হয়তো ইলিউশনের পেছনে উনি ছিলেন। সম্পর্কটাকে নিয়ে না উনি একদমই, মানে সত্যি কথা বলতে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, হতে পারে এখানে জানো তো সম্পর্কটার ভ্যালুস বা মূল্যটা উনি ভালো মতন দেননি। উনি সম্পর্কটা গুরুত্ব, মূল্য, ভ্যালুস কিছুই, ইম্পর্টেন্স কিছুই দেননি। ওনার কোথাও না একটা ইলিউশন ছিল, ওনার কোথাও একটা অনেক অপশনাল, মানে অনেক মাল্টিপাল চয়েস, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই করতে গিয়ে হয়তো ইলিউশনের পেছনে উনি চলে গেছিলেন, দৌড়েছিলেন, এবং কোথাও একটা নেগেটিভ জোনে উনি পড়েছিলেন, এবং কোথাও একটা ওনার মধ্যে ইগো কাজ করেছিল, যার জন্য উনি চলে গেছিলেন। সম্পর্কটাতে উনি ইগোই দেখিয়েছেন, উনি ইমোশনসটাকে রেজিস্ট করেছেন, উনি বারবার মানে এত পরিমাণে ওভার করেছেন, এই সম্পর্কটা কিছুই হবে না, কিছু হতে পারে না, এটা সেটা ওটা নানা রকম নেগেটিভ ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়ে নিজেকে একদম পুরো বেঁধে রেখেছিলেন। কোথাও তোমাদের কাছ থেকে এগুলো লুকিয়েছেন, তোমাদের কাছ থেকে বারবার যেন ইমোশনসটাকে লুকিয়েছেন, হাইড করেছেন। সব সময় ওনার সেই কন্ট্রোল করার একটা পাওয়ার আছে ওনার মধ্যে, যে আমি ইমোশনসটাকে লুকিয়ে রাখবো। এখন ওনার জীবনে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেই জোনটা কোথাও শেষ হচ্ছে, সেই জোনটা, এই যে জোনটা চলছিল সেটা শেষ হচ্ছে বন্ধুরা। এবং ডেথ মিন্স রিবার্থ, ট্রান্সফরমেশন। তো ডেফিনেটলি উনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, এবং তোমাদের সাথে একটা রিইউনিয়ন করতে চাইছেন। 3 of Cups যদি ওনার জীবনে, মানে থার্ড পার্টি তোমাদের মধ্যে রয়েছে, থার্ড পার্টি রিডিং তো আমি করবই, উনি এটাই দেখছেন যে থার্ড পার্টি থাকলেও উনি তোমাদের সাথে একটা রিইউনিয়ন করবেন। থার্ড পার্টি যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তাকে রেখেও তোমাদের সাথে একটা রিইউনিয়ন করবে, এবং কোথাও তোমাদের দিকে আসার এবারে আসছেন। কেন কি ওনার ইগো ডেথ হচ্ছে, মিসিং এনার্জি বন্ধুরা, মিসিং এনার্জি মিস করছেন উনি। এবং সত্যি কথা বলতে উনি প্লটিং করছেন, উনি আসছেন, ওনার ইগো ডেথ হচ্ছে। উনি যেটা ইনভেস্ট করেছিলেন, ঠিক আছে, টাইম, এনার্জি, ভালোবাসা, অর্থকড়ি, যাই ইনভেস্ট করুক না কেন, উনি মাল্টিপাল চয়েসের জন্যে উনি চলে গেছিলেন তোমাদের কাছ থেকে ছেড়ে, ইগো দেখিয়ে উনি চলে গেছিলেন, ইলিউশনের পেছনে ছিলেন। উনি ইলিউশনের পেছনে দৌড়াতে গিয়ে সম্পর্কটা ভ্যালুস, ইম্পর্টেন্স কিচ্ছু বুঝতে পারেননি, সম্পর্কটার প্রতি, তোমাদের প্রতি কোনো গুরুত্বই দেননি, উনি জাস্ট এর পেছনে দৌড়েছিলেন, সেটা থার্ড পার্টির কারণবশতই দৌড়েছিলেন। এবং হতে পারে থার্ড পার্টি, সবথেকে বড় কথা হচ্ছে যেখানে তিনি এত কিছু ইনভেস্ট করেছেন, সেখান থেকে যেন কোথাও হতাশা, নিরাশা, ডিপ্রেসড,
এখন পুরোপুরি যেন ওয়েটিং জোনে ওয়েট করছেন এবং প্ল্যানিং প্লটিং করছেন উনি আসার জন্য তোমাদের দিকে। পরিষ্কার কথা, তোমাদের দিকেই ভ্যান্সটাকে তিনি, তোমাদের দিকেই ভ্যান্সটাকে দেখো হাত ধরে দাঁড়িয়ে আছেন যে তোমাদের দিকেই উনি এবার আসবেন। একদম তোমাদের দিকে উনি আসবেন। উনি প্ল্যানিং প্লটিং করছেন। উনি যেখানে অর্থ করি, টাকা পয়সা যাই করুক না কেন ইনভেস্ট করেছিলেন, এই যে মাল্টিপাল অপশনের দিকে উনি ছুটেছিলেন, দেখছেন যে সব অপশন, সব মাল্টিপাল চয়েস, ইলিউশন, মরীচিকা কখনো শুভ জিনিস হতে পারে না, মঙ্গলজনক হতে পারে না। উনি বুঝতে পারছেন, উনি একটা টাইমে এটাও ভেবেছিলেন যে তোমরা কোথাও ওনার, তোমরা হয়তো ওনার জীবনে থাকলে ওনার অমঙ্গল হবে, ওনার খারাপ হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন, অনেক কিছু উল্টো পাল্টা নানা রকম, যার জন্য হয়তো উনি চলেও গেছিলেন, তোমাদের থেকে চলে গেছেন। উনি যে জায়গায় চলে গিয়ে মানে উনি দেখছেন যে আমি এই জায়গায় পড়ে কোথাও বাধা পড়ে গেছি, এই জায়গায় গিয়ে আমার কোথাও যেন একটা মঙ্গল তো হচ্ছেই না, কোথাও আমি হতাশা নিরাশা হচ্ছি, আমার ক্ষেত্রে অমঙ্গলজনক হচ্ছে, মঙ্গলজনক হচ্ছে না। এবং ইনভেস্ট করেছি আমি, কিন্তু সেখান থেকে যেন আমি হতাশা নিরাশা, ডিপ্রেসড, আমাকে ওয়েটিং জোনে ওয়েট করতে হচ্ছে, ধৈর্য ধরে বসে থাকতে হচ্ছে। তাই জন্যই তো উনি প্ল্যানিং প্লটিং করছেন এবং ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে বন্ধুরা, ইগো ডেথ হচ্ছে, ডেফিনেটলি ওনার ইগো ডেথ হচ্ছে, ট্রান্সফরমেশন চলছে এবং ডেফিনেটলি তোমাদের সাথে রিইউনিয়ন করতে চান। যদি এখানে থার্ড পার্টি হাজব্যান্ড বা ওয়াইফ থাক, কিন্তু তোমাদের সাথেই উনি রিইউনিয়নে যেতে চাইছেন। তোমাদের প্রতি উনি মিসিং এনার্জি, লং ডিস্টেন্স রিলেশনশিপ মিস করছেন উনি, ওনার ইগো ডেথ হচ্ছে। এই থার্ড পার্টি কারণবশতই উনি চলে গেছিলেন তোমাদের ছেড়ে, একদমই, যেটুকু আমার ধ্যান ধারণা, যেটুকু আমার মনে হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এই হচ্ছে সিচুয়েশন এবং সমস্ত বাধা কাটিয়েই উনি আসতে চাইছেন। একদম তোমাদের প্রতি খুবই মিসিং এনার্জি, একদম মিসিং এনার্জি, মিস করছেন উনি, লং ডিস্টেন্স। এবার দেখে নেব যে, আচ্ছা এটা রেখে নিচ্ছি, বটম ডেক ছিল। চলো এবার দেখে নেব যে তোমাদের প্রতি ইমোশনালি কী ভাবনা ভাবছেন, ইমোশনালি তোমাদের জন্য কী ভাবনা ভাবছেন, চলো দেখে নিই। ইমোশনালি কী ভাবনা ভাবছেন, চলো। আচ্ছা, উনি তোমাদেরকে কোথাও দেখছেন খুব পিওরিটি, পবিত্রতা দেখছেন, খুব পিওর পবিত্র ভীষণ দেখছেন। এবং তোমরা হতে পারে ওনার যদি উনি এটাও দেখছেন যে ওনার এত রাগ, হতে পারে ওনার খুব রাগ, ওনার খুব জেদ, অ্যারোগেন্টনেস, স্টাববর্ননেস, জেদি, রাগী একটা পাশবিক প্রবৃত্তি রয়েছে ওনার মধ্যে, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি রয়েছে। সেটাতে তোমাদের এমনই একটা অ্যাঞ্জেলিক পাওয়ার রয়েছে, দেখো ইনফিনিটি সাইন রয়েছে মাথার উপরে, কোথাও এটা অ্যাঞ্জেলিক পাওয়ার, এটা তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে, পিওরিটি রয়েছে, পবিত্রতা রয়েছে, যেটা দিয়ে তোমরা এই পাশবিক পবিত্র মানে মানবিকতাকে, মনুষ্যত্বকে যেন তোমরা কন্ট্রোল করে নিতে পারো, তোমাদের ভালোবাসা দিয়ে, তোমাদের পবিত্রতা দিয়ে, তোমাদের পিওরিটি দিয়ে। কারণ হোয়াইট ড্রেসটা সবসময় পিওরিটিকেই বোঝায়। তোমরা কীভাবে যে এই পাশবিক পবিত্র মনোভাব বৃত্তি মানুষটাকে যে তুমি এইভাবে কন্ট্রোল করে নিচ্ছ, ভালোবাসা, যত্ন, আদর যাইভাবেই হোক না কেন, লাভিং, কেয়ারিং, নার্চারিং, সেটা উনি জাস্ট নোটিস করছেন তোমাদের প্রতি। এবং ধীরে, তাই জন্যই তো ওনার ইগো ডেথ হচ্ছে, ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, এটা উনি দেখছেন। তোমাদের প্রতি একটা ইমোশনালি একটা ফিল করছেন, তোমাদের প্রতি একটা চিন্তা ভাবনা, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা, পিওরিটি রয়েছে, পবিত্রতা রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ওকে, নেক্সট, উনি
অবশ্যই তোমাদের কাছে আসতে চাইছেন, বাই প্যাশনেটলি অ্যাকশন নিতে চাইছেন। মাঝে মাঝে খুব ইম্পালসিভ হয়ে পড়ছেন বন্ধুরা, কতক্ষণে যেতে পারি, আবার মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। ঠিক আছে, ডেফিনেটলি উনি আসবেন গো। উনি কোথাও সরি ফিল করছেন, পেজ অফ কাপস। মাঝে মাঝে একটু ইমোশনসটাও কোথাও একটু মানে দেখো একটু ডগমগাচ্ছে, ইমোশনসটাও একটু ডগমগাচ্ছে, একটু আপ অ্যান্ড ডাউন করছে। এবং কোথাও তোমাদের মধ্যে যদি নয়, তোমাদের মধ্যে কিছু না কিছু তো হয়েছিল বন্ধুরা। কারণ কি, যা আমি দেখলাম কার্ড, প্রথমে যা কার্ড এসেছিল, কোথাও আজকে উনি না দাঁড়িয়ে কোথাও সরি ফিলও করছেন গো। ওই ইগোর কারণে উনি যেটা মনে করতেন সেটাই সঠিক। যাদের খুব ইগো, স্টাববর্নেস, জেদ, রাগ থাকে না, তারা যেটা মনে করেন সেটাই মনে করেন যে এটাই আমি ঠিক করছি। কিন্তু আজকে কোথাও ইগো ডেথ হচ্ছে ওনার, এবং ট্রান্সফরমেশন চলছে, এবং কোথাও জানো তো একটা সরি ফিল করছেন, এবং তোমাদের প্রতি মাঝে মাঝে একটা ইম্পালসিভ হয়ে পড়ছেন, চলে যাই আমি এখনই, আবার মাঝে মাঝে একটু কন্ট্রোলও করে নিচ্ছেন। নেক্সট আর কি, উনি তোমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি নিতে চান, দায় দায়িত্ব নিতে চান। 10 of Wands, রেসপন্সিবিলিটি নিতে চান, দায় দায়িত্ব নিতে চান। নেক্সট, যদি ওনার মধ্যে যদি 2 of Pentacles, দুটো অপশন, ডেফিনেটলি থার্ড পার্টি রিডিং এরপরেই করব, তো ডেফিনেটলি অবশ্যই তোমাদের মাঝখানে তো থার্ড পার্টি রয়েছে, কিন্তু তোমাকেই কোথাও যেন উনি প্রায়োরিটি দিচ্ছেন, প্রায়োরিটি লিস্টে তোমাকেই উনি কোথাও রাখছেন গো, একদমই। ওকে, অ্যান্ড আচ্ছা, দ্য স্টার কার্ড এখানে সম্পর্কে যদি এখানে উনি একটা জিনিসটা দেখছেন যে তোমাদের সাথে সম্পর্কে কোথাও একটা দূরত্বও এসেছে। কেন কি, তোমাদের এমনিতেই লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমি যেটুকু দেখলাম। উনি তো তোমাদের কাছে আসতেই চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে চাইছেন, কোথাও একটা আশা রাখছেন, আশাবাদী যে উনি একটা ঠিক করে নেবেন সব কিছু, উনি আবারও ব্যালেন্স করে নেবেন সম্পর্কের মধ্যে, উনি দূরত্ব মিটিয়ে নেবেন, উনি সবটা এসে ঠিক করে নেবেন, উনি সেটাই আশা রাখছেন। হ্যাঁ, যদি তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছিল, ব্যালেন্স ছিল না, তিনি অবশ্যই এবার তিনি আশা রাখছেন যে কোথাও যেন উনি এটাই আশা রাখছেন যে এবার সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনবেন, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব মিটিয়ে নেবেন। ঠিক আছে, নেক্সট, তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, ক্লিয়ার কমিউনিকেশন। তোমাদের মধ্যে যদি মনে করো দেখা সাক্ষাৎ ধরো একদিন হলো না কি দুদিন হলো না, উনি কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, আর তিনি দূরত্ব রাখবেন না, আর তিনি ডিসব্যালেন্স রাখবেন না। উনি তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেট সম্পর্ক রাখবেন, যেখানে তোমাদের সাথে কল মেসেজ উনি করে নেবেন। হয়তো একদিন দেখা করতে পারলেন না, কি দুদিন দেখা করতে পারলেন না, কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, ক্লিয়ার কমিউনিকেশন একদম, এটা উনি কিন্তু করবেন। ওকে, নেক্সট, আচ্ছা বাবা, 3টে কার্ড চলে এসছে, ওরে বাবা, তোমাদের প্রতি দ্য ডেভিল, তোমাদের প্রতি খুব অবসেশন, তোমাদের প্রতি খুব আকর্ষণ, খুব অবসেশন, খুব আকর্ষণ, এবং ডেফিনেটলি একটা লোহা চুম্বকের সম্পর্ক, এবং তিনি ডেফিনেটলি টেম্পারেন্স আমাকে এটা বলছে সম্পর্কে উনি ব্যালেন্স চান বন্ধুরা। তোমাদের সম্পর্কে তোমরা দুজনেই হিল করে নিয়েছো, সম্পর্কে এবার ব্যালেন্স আনতে চাইছেন ডেফিনেটলি। ওই জন্য আমি বললাম না যে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব চলে এসেছিল, ডিসব্যালেন্স, এবার উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, এবং পুরোপুরি উনি আশাবাদী যে আমি ক্লিয়ার কমিউনিকেশন রাখবো, এবং আমি সম্পর্কের মধ্যে সবটা ঠিক করে নেব, ব্যালেন্স করব, সম্পর্কে আর দূরত্ব রাখবো না। উনি আশাবাদী, এবং সম্পর্কে ডেফিনেটলি উনি ব্যালেন্সই করতে চাইছেন একদম। তোমরা অনেক হিল করে নিয়েছো, অনেক হিল করে নিয়েছো বন্ধুরা। এরপরে আর কার্ড নেবার দরকার নেই, পরের কার্ডটা দেখালেই বুঝতে পারবে। 4 of Wands, 11, 4 of Wands, তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ মেটেরিয়াল তোমাদেরকে মনে করছেন, সেলিব্রেশন,
আর কিছু শুনবে? পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে, মা দুর্গাকে গ্র্যাটিটিউড জানাও। তোমাদের জীবনে সেটাই আসছে বন্ধুরা। মা দুর্গা যেতে যেতে তোমাদেরকে এটাই ব্লেসিং করে গেছেন গো, যে তোমাদের জীবনে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন এবং ম্যারেজ প্রপোজাল আসছে। ম্যারেজ মেটেরিয়াল মনে করেন উনি তোমাদের সাথেই একটা লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম ওই যে একটা সম্পর্কে উনি যেতে চান, ব্যালেন্স করতে চান। তোমাদের প্রতি খুব আকর্ষণ। এবারেই তো তিনি সম্পর্কটা বুঝতে পেরেছেন এবং ডেফিনেটলি ক্লিয়ার কমিউনিকেশন করতে চান সম্পর্কের মধ্যে। যদি ওই যে বললাম, এবং তোমাদেরকে কোথাও খুব কনফিডেন্ট দেখছেন, অ্যাকশন ওরিয়েন্টেড দেখছেন, খুব কনফিডেন্ট। তোমরা প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফকেও ব্যালেন্স করতে পারো। তোমরা খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। তোমাদের ব্যক্তিত্বের প্রতি যে কেউ আকর্ষিত হতে পারে, যে কেউ আকর্ষিত হতে পারে। তোমরা খুবই কনফিডেন্ট, খুবই অ্যাকশন ওরিয়েন্টেড। এটা উনি দেখছেন। প্রফেশনাল পার্সোনাল লাইফকে তোমরা খুবই ভালো মতো ব্যালেন্স করতে পারো। ওকে, অ্যান্ড তোমাদের ব্যক্তিত্বের প্রতি যে কেউ প্রেমে পড়ে যেতে পারে, যে কেউ আকর্ষিত হতে পারে, উনি সেটা দেখছেন, ফিল করছেন। অ্যান্ড লাস্ট কার্ড তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা তো বটম ডেক। অ্যান্ড ডেফিনেটলি উনি আর তোমাদেরকে না আবার কোথাও আর একটা চ্যানেল হলো, তোমরা এমন কিছু করছো, দ্য স্টার কার্ড, তোমরা হয়তো পপুলারিটি জায়গায় চলে এসছো, স্টারের এনার্জিতে চলে এসছো। ওকে, তার জন্য সম্পর্কের মধ্যে একটু দূরত্ব এসে গেছিলো, কিন্তু তোমরা যে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারো, এটাও উনি দেখছেন। উনি সেটা হয়তো করতে পারেননি, ঠিক আছে? তো এবারে উনি একদমই তোমরা হিল করে নিয়েছো, উনি নিজেকে হিল করে নিয়েছেন, সম্পর্কটাকে এবার হিল করছেন বা করবেন এটাই ভাবছেন। এবং অবশ্যই ব্যালেন্স আনবেন, অবশ্যই ক্লিয়ার কমিউনিকেশন সম্পর্কের মধ্যে ব্যালেন্স, ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। উনি আশাবাদী, উনি একদম লং টার্ম কানেকশানে যাবেন, একদম নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন। ওনার ইগো পুরোপুরি ডেথ হয়ে যাবে এবং হচ্ছেও। উনি আসছেন বন্ধুরা, প্ল্যাটিং করছেন। উনি তোমাদেরকে ছাড়া আর থাকতে পারবেন না। কেন? তোমরা একে অপরের প্রতি মানে একটা লোহা চুম্বকীয় একটা সম্পর্ক তোমাদের মধ্যে, খুব অবসেশন, খুবই অ্যাট্রাকশন। ওকে, তো ডেফিনেটলি উনি মাঝে মাঝে ইম্পালসিভ হয়ে পড়ছেন, এখনই চলে যায়, মাঝে মাঝে আবার নিজেকে একটু কন্ট্রোল করে নিচ্ছেন। উনি ডেফিনেটলি আসবেনই, আর বেশি নেই তোমাদের কাছে আসতে, আর তোমাদের মানুষটার বেশি দেরি নেই। ওকে, তো এই গেল তোমাদের প্রতি একটা সমস্ত ওভারঅল দেখে নিলাম। আর অ্যাকশন আর নেওয়ার আলাদা করে কিচ্ছু নেই বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। উনি আসছেন, এটাই উনি প্ল্যাটিং করছেন। এবার উনি আর কিছুই মানবেন না, কারোর কথাই শুনবেন না, উনি এবার আসছেন একদম, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের রিডিং দেখে নিলাম। এবার দেখে নেব থার্ড পার্টির প্রতি। চলো এবার এই ডেকটা থেকে থার্ড পার্টি রিডিং দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি সম্পর্কটাকে নিয়ে কোন পরিস্থিতিতে বা কোথায় উনি দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোথায় কোন পরিস্থিতিতে উনি দাঁড়িয়ে আছেন, সেটাই দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টির সাথে সম্পর্কে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, ইউনিভার্স প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, ও মাই গড, প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক, 3 of Swords থার্ড পার্টি,
হার্টব্রেক সিচুয়েশনে দাঁড়িয়েছেন। আচ্ছা, উনি বুঝতে পেরেছেন ইউনিভার্স ওনাকে লেসেন দিয়েছে, ইউনিভার্স ওনাকে লেসেন দিয়েছেন। একদম তোমার মনের মানুষটাকে ইউনিভার্স ঘা দিয়ে, আর্কিঅ্যাঞ্জেলের সোর্সে ঘা দিয়ে উনাকে বুঝিয়ে দিয়েছেন। উনি ক্ল্যারিটি পেয়েছেন, স্বচ্ছতায় এসেছেন, ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং উনি বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি ওনাকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেকই করেছেন, হার্ট ব্রেক করেছেন। এই সাইকেলটাকে উনি এবার এন্ড করতে চান। একদমই দ্য ওয়ার্ল্ড কার্ড উনি এন্ড করতে চান। তোমাদেরকে উনি ছাড়তে চান না, তোমাদের সাথে সম্পর্কে উনি গিভ আপ করতে চান না এবং থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথাও একটা পজ, থার্ড পার্টির সাথে সম্পর্ক দেখো একদমই কোথাও মানে কি বলবো, একটা কোথাও যেন ইমোশনালি মানে কোনো ইমোশনালি কোনো স্থিতি নেই, একদমই না। ডিসব্যালেন্স ইমোশনস তো নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যেটা আপ অ্যান্ড ডাউন এবং মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশন। এই সম্পর্কটাকে উনি, এই সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছেন এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট এবং ডেফিনেটলি উনি কোথাও একটা মানে নতুন সাইকেল তোমাদেরকে উনি বুঝতে পেরেছেন। এই সম্পর্কটা মানে থার্ড পার্টি যে ওনাকে যে একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছেন, থার্ড পার্টির কথা শুনেই হয়তো তোমাদের কাছ থেকে উনি চলে গেছিলেন দূরে এবং ডেফিনেটলি সেখান থেকে আর্কিঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে উনি শিক্ষা পাচ্ছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। তবেই না উনি তোমাদের সাথে সম্পর্কের মূল্যটা, ভ্যালুসটা বুঝতে পেরেছেন। উনি ভেবেছেন, উনি একটা টাইমে তোমাদের প্রতি অনেক কিছু খারাপ খারাপ চিন্তা করেছেন, নেগেটিভ চিন্তা করেছেন, বেশি বেশি চিন্তা করেছেন এবং উনি ভেবেওছেন যে তোমাদের সাথে সম্পর্কে থাকলেও যেন কোথাও উনি হয়তো মুভ অনও করতে চেয়েছেন, সম্পর্কটা কোথাও একটা বোঝাও ফিল করেছেন, চলে যেতেও চেয়েছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। ওকে, অ্যান্ড আজকে উনি ক্ল্যারিটি পাচ্ছেন না, সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথাও ইমোশনালি কোথাও একটা ডিসব্যালেন্স, কোনো ইমোশনালি কোনো স্থিতিই নেই এবং ডেফিনেটলি একটা হার্টব্রেক সিচুয়েশন, 3 অফ সোর্স এবং সম্পর্কটা কোথাও একটা পজ কোথাও দাঁড়িয়ে গেছে এবং ডেফিনেটলি মানে এবং সেখান থেকেই উনি একটা স্বচ্ছতা, ক্ল্যারিটি পাচ্ছেন এবং তোমাদের সাথে সম্পর্কে উনি কোথাও একটা গিভ আপ করতে চাইছেন না, তোমাদের সাথে সম্পর্কে কোথাও গিভ আপ করতে চাইছেন না। বা এটা হতে পারে যে থার্ড পার্টির কারণে, মারাত্মক লেভেলের কারণে খুব আহত উনি হতে পারে। কেন কি, যেহেতু মানে মানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি কোনো মতেই হয়তো চাইছেন না যে তোমাদের সাথে সম্পর্কটা থাকুক, কিন্তু উনি তো সম্পর্কে ক্ল্যারিটি বুঝে গেছেন। ওনাকে তো ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছেন যে থার্ড পার্টি কেমন, থার্ড পার্টির সাথে সম্পর্ক পজ, থার্ড পার্টির সাথে সম্পর্কে ইমোশনালি একদম ডিসব্যালেন্স, কোনো স্থিতিই নেই। উনি পুরোপুরি একদম স্বচ্ছতা পেয়ে গেছেন, আর্কিঅ্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়ে ওনার ক্রাউন চক্র ওপেন এবং ইউনিভার্স ওনাকে চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দিচ্ছেন যে কতটা হার্টব্রেক সিচুয়েশন থার্ড পার্টি এবং ডেফিনেটলি উনি এবার বুঝতে পারছেন যে না, আমি এতটা আঘাতপ্রাপ্ত যে আমি এই সম্পর্ক থেকে মানে কোথাও যেন উনি হয়তো ভেবেছিলেন যে এই সম্পর্কটা থেকে আমি গিভ আপ করবো না, আমি সম্পর্কটা থেকে আমি গিভ আপ করবো না, কিন্তু কোথাও যেন উনি হার্টব্রেক সিচুয়েশন এবং একটা টাইমে হয়তো ভেবেছিলেন যে আমি থার্ড পার্টির সাথে থাকবো বা এরকম কিছু একটা, থার্ড পার্টির জন্যই হয়তো তোমাদের ছেড়ে চলে গেছিলেন। কিন্তু যখন ইউনিভার্সের ঘা পেয়ে যখন উনি বুঝে গেলেন যে থার্ড পার্টির কাছ থেকে এতটা পরিমাণে আঘাত পাচ্ছেন, হার্টব্রেক সিচুয়েশন পাচ্ছেন, ইমোশনের কোনো জায়গা নেই, পজ,
তখনই তিনি বুঝতে পারছেন যে না, তোমাদের সাথে সম্পর্ক তো গিভ আপ করা যাবে না, তোমাদের সাথে সম্পর্কে গিভ আপ করা যাবে না। যতই আমি বিধ্বস্ত হই না কেন, থার্ড পার্টির থেকে আমি যদি বিধ্বস্ত হই, তোমাদেরকে আমি ছাড়তে পারবো না। তোমাদেরকে উনি ছাড়তে পারবেন না গো, তোমাদেরকে উনি ছাড়তে পারবেন না। ঠিক আছে, এবার আর কি চলছে থার্ড পার্টির সাথে সম্পর্কে, তোমার মানুষটা আর কি ভাবছে থার্ড পার্টির সাথে সম্পর্কে, তোমার মানুষটার আর কি ফিলিংস রয়েছে থার্ড পার্টির সাথে সম্পর্কে। এখানে কোনো মাদার ফিগার তো রয়েছে, পরিবার, এবার দেখো বলছি, থার্ড পার্টি এখানে মাদার ফিগার রয়েছে। মুন কার্ড মাদার ফিগারকে ডিনোট করছে, 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করছে, পরিবার ওরিয়েন্টেড কার্ড, ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড। তো ডেফিনেটলি উনি এটাই মনে করছিলেন যে থার্ড পার্টির প্রতি উনি খুব লয়াল ছিলেন, থার্ড পার্টির প্রতি খুব ভালোবাসা ছিল। ঠিক আছে, কিং অফ কাপস, ভীষণ ইমোশনস, ভীষণ ভালোবাসা, উনি সম্পর্কের মধ্যে একটা বিজয় প্রাপ্ত হতে চেয়েছিলেন। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি, পরিবারের প্রতি, বা এখানে কোনো মাদার ফিগার, ঠিক আছে, যেই তোমাদের মাঝখানে থার্ড পার্টি হোক না কেন, সেখানে কোথাও একটা বিজয় প্রাপ্ত হতে চেয়েছিলেন। সম্পর্কের প্রতি খুব ভালোবাসা ছিল, হ্যাঁ, একটা হয়তো খুব রেসপন্সিবিলিটি উনি পালন করেছেন, হ্যাঁ, এবং ডেফিনেটলি রেসপন্সিবিলিটি, দায়িত্ব, লয়াল, বিজয়প্রাপ্ত হতে চেয়েছিলেন, ভালোবাসা সব কিছু ছিল। কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থেকে কোথাও একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক। থার্ড পার্টিকে এবার তোমার মানুষটাকে চিনিয়ে দিয়েছে, ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে থার্ড পার্টির কাছ থেকে আমি কোনো ইমোশনস তো পাচ্ছি না, সম্পর্কটা থার্ড পার্টির সাথে সম্পর্ক পজ, কোথাও এবার আমি বুঝতে পারছি ক্রাউন চক্র আমার ওপেন, এবং ডেফিনেটলি থার্ড পার্টির সাথে সম্পর্কে একটা কোথাও দূরত্ব চলে এসছে। দ্য স্টার কার্ড পুরোপুরি দূরত্ব থার্ড পার্টির সাথে, এবং কোথাও একটা ডিসব্যালেন্স। ওকে, উনি অনেক কিছু করেছেন কিন্তু থার্ড পার্টির সাথে সম্পর্কে দূরত্ব, এবং ডেফিনেটলি উনি কোথাও এই থার্ড পার্টি সিচুয়েশনে যেটা ওনার উইকনেস আর ওনার যে স্ট্রেংথ, সেটাকে ব্যালেন্স করে উনি দ্রুত মুভমেন্ট করতে চাইছেন, উনি একটা অ্যাকশন নিতে চাইছেন, এবং এখান থেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি দ্রুত মুভমেন্ট করতে চাইছেন, একদম দ্রুত মুভমেন্ট করতে চাইছেন। থার্ড পার্টির প্রতি ভেবেছিলেন যে আমি কোথাও ভালোবাসা এবং রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কোনো মাদার ফিগার, কিন্তু সেই থার্ড পার্টির কাছ থেকেই কোথাও হার্ট ব্রেক সিচুয়েশন, সেই থার্ড পার্টির কাছ থেকেই কোথাও ইমোশনালি ডিসব্যালেন্স, সেই থার্ড পার্টির সম্পর্কের সাথে পজ, সেই থার্ড পার্টির সম্পর্কের সাথে কোথাও দূরত্ব, ডিসব্যালেন্স, সব কিছু, এবং কোথাও একটা গোপন যন্ত্রণা। মুন কার্ড গোপন যন্ত্রণাকেও ডিনোট করে, গোপন যন্ত্রণা উনি পাচ্ছেন, ভেতরে ভেতরে গোপন যন্ত্রণা গুমড়াচ্ছেন, ইমোশনালি ডিসব্যালেন্স, পজ, সব কিছুই হয়ে গেছে, একদম দূরত্ব, এবং ডেফিনেটলি ওইখান থেকে, ওই জোন থেকে উনি একদম দ্রুত মুভমেন্ট করারই কথা ভাবছেন তোমার মানুষটা থার্ড পার্টির কাছ থেকে। ঠিক আছে, থার্ড পার্টির কাছ থেকে উনি, এবং দেখবে তোমরা দেখো 4 অফ পেন্টিকলস, কোথাও ওনার আর্থিক উনি খুব রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করেছেন, বা উনি একটা আর্থিক জায়গাতেও ইনভেস্ট করেছেন, কিন্তু এখন উনি একটা টাইমে অনেক কিছু করেছেন থার্ড পার্টির জন্য, এবং এখন জানো তো আর উনি থার্ড পার্টির প্রতি কোথাও ইনভেস্ট করতে চান না, উনি কোথাও যেন তার পেন্টিকলসগুলোকে আগলে রাখতে চান, এই রকমভাবে আগলে রাখতে চান পেন্টিকলসগুলোকে,
বা থার্ড পার্টির প্রতি আর একটাও মানে অনেক হয়তো ইনভেস্ট করে ওনার অনেক লস হয়েছে, আর যেটুকু ওনার প্যান্টিকাস বেঁচে আছে সেটুকু এইভাবেই উনি আগলে রাখতে চান। এবং কোথাও যেন তো উনি থার্ড পার্টির প্রতি এবারে যেন কোথাও হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, ওনার ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন। এবং ডেফিনেটলি উনি তোমাদের প্রতি কোথাও একটা মিসিং এনার্জি, উনি তোমাদের প্রতি কোথাও একটা মিসিং এনার্জি, উনি যেখানেই থাকুক না কেন উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে সম্পর্কে তোমরাই হচ্ছে কোথাও ওনার পৃথিবী, জগৎ। তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি ওনার রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি যখন রেস্টিং মুডেও যান না, তখন উনি এটাই চিন্তা করেন, ইউনিভার্সকে উনি ডাকেন যে ইউনিভার্স সব কিছু ঠিক করে দাও। ভালোবাসার কাপটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন তোমাদের জন্য, আর কিছু দেখবে, এই হচ্ছে বিষয়। তো ডেফিনেটলি উনি তোমাদেরকেও কোথাও আগলে রাখতে চান, তোমাদেরকেও কোথাও উনি আগলে রাখতে চান। আর একটাও যেটা বললাম যে থার্ড পার্টির প্রতি যদি উনি অনেক প্যান্টিকাস ইনভেস্ট করে ফেলেছেন, ঠিক আছে, বা রেসপন্সিবিলিটি দায়িত্বের জন্য, এবং আজকে কোথাও যেটুকু প্যান্টিকাস ওনার বেঁচে আছে সেটাকেও তিনি আগলে রাখতে চান, এবং তোমাদের সম্পর্কটাকেও কোথাও আগলে রাখতে চান। উনি দেখছেন যে থার্ড পার্টির সাথে তো উনি অনেক মানে বিজয়প্রাপ্ত হতে চেয়েছিলেন, কিন্তু কোথাও আজকে থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথাও দূরত্ব, কোথাও ডিসব্যালেন্স, কোথাও ইমোশনালি ডগমগাচ্ছে, স্থিতি নয়, পজ, মারাত্মক লেভেলে হার্টব্রেক, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। ওকে, এবার থার্ড পার্টির প্রতি কী ভাবছে, মানে ইমোশনালি থার্ড পার্টির প্রতি কী ভাবছে, থার্ড পার্টির প্রতি কী ভাবছে, থার্ড পার্টির প্রতি কী ভাবছে, আর একটু ইমোশনালি একদমই উনি রিয়েলাইজেশন করছেন ওনাকে ট্রিগার পেতে হচ্ছে, তুমি এটা করতে পারো না, ওটা করতে পারো না, কথা শুনতে হয়, ট্রিগার পেতে হয়, ইনসিকিওর ফিল, ভয়, সাপোর্ট সিস্টেমের অভাব, প্রচুর রিয়েলাইজেশন, রাত জেগে জেগে শুধু রিয়েলাইজ করছেন, এখন বুঝতে পারছেন। নেক্সট, উনি নিজের প্রতি একটা স্ট্রেংথ যোগাচ্ছেন, স্ট্রেংথ আনছেন। তোমার মানুষটা থার্ড পার্টিকে কন্ট্রোল করার জন্য উনি নিজের জীবনে স্ট্রেংথ আনছেন, শক্তি যোগাচ্ছেন। কারণ থার্ড পার্টি এখানে কোথাও হিংস্র হতে পারে, পাশবিক নেগেটিভ ডিস্টর্শন এনার্জি তার মধ্যে আছে, সেখান থেকে উনি তাকে কন্ট্রোল করবার জন্য নিজেকে স্ট্রেংথ আনছেন, নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন। বা ওনার মধ্যেই যদি নেগেটিভ ডিস্টর্শন এনার্জি রয়েছে, ঠিক আছে, ইগো রয়েছে তোমাদের মাঝখানে, যদি ইগো যদি থার্ড পার্টি হিসেবে কাজ করছে, তাহলে সেটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, ঠিক আছে। বাট থার্ড পার্টি এমনই নেগেটিভ পাশবিক প্রবৃত্তি, সেখান থেকে উনি তাকে কন্ট্রোল করবার জন্য নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন। নেক্সট, উনি কোথাও একটা এবার উনি চাইছেন যে কোথাও যেন তার একটা জাস্টিস হোক, কোথাও একটা জাস্টিস হোক, ন্যায় হোক, ন্যায় হোক, ন্যায় ন্যায় হোক, এটা উনি চাইছেন, জাস্টিস হোক সেটাই উনি চাইছেন। এবং উনি দেখো একটা সিদ্ধান্তে আসছেন, হ্যাংম্যান রিভার্সে উনি একটা সিদ্ধান্তে আসছেন। এবং একটা দেখো পেজ অফ পেন্টিকলস, একটা ছোটোখাটো একটা স্টেবিলিটি রয়েছে, ছোটোখাটো একটা স্টেবিলিটি রয়েছে, ছোটোখাটো একটা স্টেবিলিটি কিন্তু রয়েছে। থার্ড পার্টির প্রতি একটা যদি সম্পর্কে বলতে চাই, সেখানে কিন্তু বিশাল বড় যে একটা স্টেবিলিটি সেটা কিন্তু নয়, স্টেবিলিটি রয়েছে কিন্তু খুবই ছোট মাপের, ছোটোখাটো একটা স্টেবিলিটি রয়েছে। এবং কোথাও থার্ড পার্টির সাথে একটা নো কন্ট্যাক্ট জোনও কিন্তু রয়েছে, হারমিট অবস্থায় কিন্তু রয়েছে থার্ড পার্টির সাথে। খুব যে একটা হতে পারে যে থার্ড পার্টিকে এখানে না কোথাও উনি
জাস্টিস কার্ডটা আমাকে এটাও বলছে যে উনি জাস্টিস নিজেও কোথাও পেতে চাইছেন থার্ড পার্টির কাছ থেকে, মানে উনি নিজে জাস্টিস পেতে চাইছেন। হতে পারে যে এখানে আমার আর একটা মানে হচ্ছে যে উনি না কোথাও উনি থার্ড পার্টির প্রতি একটা মামলা করতে চাইছেন বা থার্ড পার্টিকে বিচ্ছেদ করতে চাইছেন, থার্ড পার্টির থেকে উনি নিজেকে বিচ্ছেদ করতে চাইছেন। কেন কি হারমিট মুড মানে হচ্ছে যে পুরোপুরি ইমোশনালি ডিট্যাচ, উনি খুবই একা, লোনলিনেস, একা, একদম একাকিত্ব, এবং কোথাও হারমিট মুডে উনি একদম টোটালি মানে কোনো যোগাযোগই নেই, নো কন্ট্যাক্ট জোন থার্ড পার্টি সিচুয়েশান থেকে, ঠিক আছে? নিজেকে একেবারে গুটিয়ে মানে হারমিট মুডে চলে গেছেন একদমই থার্ড পার্টির সিচুয়েশান থেকে। পুরনো যত ইমোশনাল ব্যাগেজেস আছে না থার্ড পার্টির কাছ থেকে, উনি ফ্রি হতে চাইছেন, উনি জাস্ট লেট গো করতে চাইছেন, উনি ফ্রি হতে চাইছেন, একদম ফ্রি হতে চাইছেন। আমি বলছি না উনি জাস্টিস পেতে চাইছেন গো, উনি জাস্টিস পেতে চাইছেন। ওই জন্যই তো থার্ড পার্টিকে কন্ট্রোল করবার জন্যই উনি নিজের প্রতি একটা স্ট্রেংথ যোগাচ্ছেন। উনি ওই যা আবারও দেখো মাল্টিপাল চয়েস, এই থার্ড পার্টির কারণেই উনি মাল্টিপাল চয়েসের পেছনেই উনি দৌড়েছিলেন, ইলিউশনের পেছনেই দৌড়েছিলেন। তোমাদের সম্পর্কটা উনি একদমই মূল্য দেননি। বাটাম ডেক তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে, একদমই মূল্য দেননি গো উনি মাল্টিপাল চয়েসের পেছনে দৌড়েছিলেন, ইলিউশনের পেছনে দৌড়েছিলেন এই থার্ড পার্টির কারণে বশত। আর সেটা উনি কিন্তু খুব ভালোবেসেই করেছিলেন, উনি ভালোবেসে কিং অফ কাপস, উনি খুব ভালোবেসে ইমোশনালি কাজটা করেছিলেন। এবং উনি ভেবেওছিলেন যে সম্পর্কের মধ্যে আমি থার্ড পার্টির সাথে সম্পর্কে আমি একটা বিজয়প্রাপ্ত হব, এবং থার্ড পার্টির পরিবার বা তার পরিবারকে আমি খুশি রাখবো, তার পরিবারের প্রতি আমি সমস্ত দায়িত্ব পালন করব, সব কিছু আমি ফুলফিলমেন্ট করব, ঠিক আছে? এবং ডেফিনেটলি কোথাও এখানে মাদার ফিগারকেও ডিনোট করছে, মাকে খুশি রাখবো বা এরকম আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে উনি কোথাও মাল্টিপাল চয়েস ওনার মধ্যে ছিল, এবং কোথাও এটা চাওয়া, ওটা চাওয়া, সেটা চাওয়া, এই করতে গিয়ে কোথাও যেন যে উনি ইলিউশনের পেছনে দৌড়েছেন। এবং আজকে কোথাও ওই জন্য রিয়েলাইজেশন প্রচণ্ড পরে উনি ট্রিগার হচ্ছে, রিয়েলাইজেশন, এবং উনি দেখছেন যে ওটাই আমার শুধুই মরিচিকা ছিল, আর আমি আসল সম্পর্কটাই কোথায় বুঝতে পারিনি, আমি কেবলই মাত্র মরিচিকার পেছনেই দৌড়েছি, আমি আসল সম্পর্কটাই ভ্যালুস দিইনি, কোথাও বুঝতে পারিনি। সব মাল্টিপাল চয়েস কিন্তু মঙ্গলজনক হয় না, তো সেক্ষেত্রে তোমার মানুষটার ক্ষেত্রেও তাই হয়েছে। এবং অবশ্যই উনি জাস্টিস পেতে চান বন্ধুরা, উনি জাস্টিস পেতে চান, উনি একাকিত্ব, এবং ডেফিনেটলি উনি ফ্রি হতে চান। কারণ এই থার্ড পার্টির সাথে সম্পর্কে উনি প্রচণ্ড রিগ্রেট ফিল করছেন, ইমোশনালি পুরো ভেঙে পড়েছেন, হতাশা। উনি থার্ড পার্টির কোনো আর রেসপন্সিবিলিটি নিতে চান না, উনি থার্ড পার্টির আর কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না, দায়িত্ব আর নিতে চান না, একদমই তাই। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে থার্ড পার্টির সাথে ওনার সম্পর্কের চিন্তাধারা, থার্ড পার্টির প্রতি ইমোশনালি যাই হোক না কেন, ওভারঅলটাই ধরে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদেরটা তুলে ধরলাম, থার্ড পার্টিরটা তুলে ধরলাম। তো কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য একটু বিরতিতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করো না, উনি বুঝছেন, আরও বুঝবেন, তোমাদের দিকে আসবেন, তোমাদের সাথে সম্পর্ক একদম নিউ স্টার্ট হবে, লং টার্ম কানেকশান হবে, আজীবন তোমাদের সাথেই উনি থাকবেন। ওকে, এটাই দেখবে ফাইনালি হয়ে যাবে। তো এই হচ্ছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ওকে, একদিন সত্য মিথ্যা দুটোই, সবটাই বিচার হয়, সত্যেরই জয় হয়, দেরি হয়, মিথ্যা পরাস্ত হয়, ঠিক আছে? সেটাও তোমার মানুষটা, তোমাদের সম্পর্কে উনি সত্যতা, ক্ল্যারিটি সব কিছুই উনি পাচ্ছেন,
আর থার্ড পার্টির সম্বন্ধেও উনি সমস্ত স্বচ্ছতা ক্ল্যারিটিও পেয়ে যাচ্ছেন, ওনাকে ইউনিভার্স দেখাচ্ছেন। সুতরাং তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, তোমরা থার্ড পার্টিকে নিয়ে এত বেশি ভেবো না। ওকে, তো বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা।